আনসার হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স আর থাকবে না। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন যে কেন থাকবে না। 10 ইয়ার্স লফুল কন্ট্রিবিউশন নাই কেন? আপনার ট্যাক্স দিলেন কি না দিলেন ডাজ নট ম্যাটার। সোসাইটিতে আপনি কন্ট্রিবিউশন করলে কিনা ডাজ নট ম্যাটার। কিন্তু আনসেটেলমেন্ট যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এপ্রিলে, যেটা কার্যকরী হবে, সেটাতে বলা হচ্ছে যে নর্মালি 10 ইয়ার্স পরে সে পাবে, কিন্তু যদি সে ট্যাক্স না দেয় সেটাই চলে যাবে 20 ইয়ার্সে, এবং সেপারেট কোনো 10 ইয়ার্স লফুল রেসিডেন্স থাকবে না। আই এম ভেরি সরি, এটা আমি রিসার্চ করে বের করেছি, আমার এই প্রশ্নটা আসছে। তাহলে 10 ইয়ার্স এর কি হবে? এবার আমি নেক্সট কলার যাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনার প্রোগ্রামটা আমি সবসময় দেখি, ভেরি নাইস অ্যাডভাইস। আমার কোয়েশ্চেন হচ্ছে যে নতুন যে কনসালটেশনটা আসছে এখানে লফুল রেসিডেন্স 10 ইয়ার্স এটা এবলিশ করার কথা বলা হয়েছে। এখন কেউ যদি 2018 সালে এই দেশে আসে, 4 বছর স্টুডেন্ট ভিসা, 2 বছর পিএসডব্লিউ, বর্তমানে ডিপেন্ডেন্ট ভিসা, স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট ভিসা আছে, এই ক্ষেত্রে 2028 সালে তার লফুল রেসিডেন্স 10 বছর হওয়ার কথা ছিল। নতুন যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে তার কি ধরনের ইম্প্যাক্ট পড়বে? সে কি 10 ইয়ার্স কন্টিনিউয়াস লফুল রেসিডেন্সের ভিত্তিতে আইএলআর অ্যাপ্লাই করতে পারবে অথবা না? আনসার হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স আর থাকবে না। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন যে কেন থাকবে না। থাকবে না হচ্ছে যে আপনার এই এখন যে কনসালটেশনটা হচ্ছে, এটার মেইন অবজেক্ট হচ্ছে আর্ন সেটেলমেন্ট। এটাকে অর্জন করতে হবে। যেরকম আমি স্টুডেন্ট হিসাবে এদেশে আসছি, এসে আমি পড়াশোনা করছি, করার পরে আমি এলএলবি করেছি, করে এলএলবি করতে গেলে আমার টিউশন ফি দেওয়া লাগছে, আমার ইউনিভার্সিটি যাওয়া লাগছে, আমার পরীক্ষা দেওয়া লাগছে, এবং পাশ করেছি, তারপরে কিন্তু আমি এলএলবি সার্টিফিকেটটা পেয়েছি। আই হ্যাভ আর্ন দিস সার্টিফিকেট। ঠিক একইভাবে ব্যারিস্টার হয়েছি, সেখানেও আমার ইনভেস্টমেন্ট ছিল, মানি। আবার সলিসিটর, সেখানে ইনভেস্টমেন্ট ছিল। তারপরে যে আমি সেটেলমেন্ট পেয়েছি, আমার 10 ইয়ার্স লেগেছে শুধু এই পড়াশোনা করতে 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 করে, তারপরে আমি সেটেলমেন্ট। তার মানে আমার হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আই হ্যাভ আর্ন দিস সেটেলমেন্ট স্টারডাস। আমি কোনো বেনিফিটে তো এন্টাইটেল ছিলাম না। ঠিক একই জিনিস আনার চেষ্টা করছে যে এই আর্ন সেটেলমেন্ট সোসাইটি এবং ইকোনমিক্যালি কন্ট্রিবিউশন করতে হবে। কেউ যদি বেনিফিটে থাকে 10 ইয়ার্সের পরিবর্তে তাকে 20 ইয়ার্স করা হবে। তো যে কারণে যেটা হচ্ছে, আমিও আপনার মতো তো আমার নিজের কথায় এক্সাম্পল দিলাম, সরি। তো আমার মতো আপনার মতো আমিও স্টুডেন্ট হিসেবে আসছি, আমি করেছি, আমি এসসিসি কমপ্লিট করেছি, এখন আমি একটা জব করতেছি, মাঝখানে আমি এনএইচএস এ জব করছি, অন এভারেজ 30,000 উপরে ইয়ারলি ইনকাম আছে। তো আমি যদি আর্ন সেটেলমেন্টে যাই, আমার এই যে আমি 7 বছর থেকেছি, এটা কি ওরা কাউন্ট করবে নাকি আবার জিরো থেকে শুরু হবে? যদি আমি যেটা বলি শোনেন, প্রবলেম হচ্ছে যে এটা সুপারসিটেড হয়ে যাবে। সুপারসিটেড কিভাবে হবে? একটাই সেটেলমেন্ট থাকবে, সেটা আর্ন সেটেলমেন্ট। আর 10 ইয়ার্স লফুল রেসিডেন্সটা কি? এটা তো অটোমেটিকই পাওয়া যায়, গ্রান্টেড বলা যায়, যদি আপনার কোনো রকমের গ্যাপ না থাকে এবং আপনার ক্রিমিনাল কনভিকশন না থাকলে, এই দুইটা স্যাটিসফাই করতে পারলে আপনি অটোমেটিক্যালি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স পেয়ে যাবেন। আমি যখন আসছি, আমার আগে যারা আসছে তখনই বোধহয় স্টুডেন্টরা আসা শুরু করছে আমাদের মতো। যেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম, এরকম হাই প্রোফাইল লোকজন এই দেশে আসছে, এসে তারা কিন্তু সেটেল হয়েছে কিন্তু এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্স জন্য। আর অনেকে সেটেল হচ্ছে 7 ইয়ার্সের বাচ্চাদের বেসিসে। তো ঠিক একইভাবে যে আর্ন করার ব্যাপার রয়ে গেছে, সেহেতু আর অটোমেটিক হবে না। আর অটোমেটিক এখন হতে গেলে, আর এখন আর্ন সেটেলমেন্টে 4টে গ্রাউন্ড লাগে: ক্যারেক্টার, কন্ট্রিবিউশন। 10 ইয়ার্স লফুলে কিন্তু কন্ট্রিবিউশন নাই। 10 ইয়ার্স লফুলে কন্ট্রিবিউশন নাই কেন? আপনার ট্যাক্স দিলেন কি না দিলেন ডাজ নট ম্যাটার। সোসাইটিতে আপনি কন্ট্রিবিউশন করলে কিনা ডাজ নট ম্যাটার। কিন্তু আর্ন সেটেলমেন্ট যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এপ্রিলে, যেটা কার্যকরী হবে, সেটাতে বলা হচ্ছে যে নর্মালি 10 ইয়ার্স পরে সে পাবে, কিন্তু যদি সে ট্যাক্স না দেয় সেটাই চলে যাবে 20 ইয়ার্সে। তো এখন এটা সুপারসিডেড হয়ে যাচ্ছে।
কারণ একই দেশে দুইটা আইন থাকতে পারে না, যে কেউ অটোমেটিকই পাবে 10 ইয়ার্স লফুল থাকার জন্য, আবার অনেকে আর্ন করতে হচ্ছে ট্যাক্স দিয়ে এবং আপনার সোসাইটিকে কন্ট্রিবিউশন করে। তো যে কারণে এখানে আমার কাছে পেপারটা আছে, এই 60 পেজের যেটা আছে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে এটা সুপারসিডেড হয়ে যাবে এবং সেপারেট কোনো 10 ইয়ার্স লফুল রেসিডেন্স থাকবেন না। আই এম ভেরি সরি, এটা আমি রিসার্চ করে বের করেছি, আমার এই প্রশ্নটা আসছে, তাহলে 10 ইয়ার্সের কি হবে? আমি এটা গতকাল আমি 2টা অনলাইন প্রোগ্রাম করেছি, সেখানে আমি দিয়েছি, একটা হাসিনার সঙ্গে আর একটা মৃধাতে, ওইখানে আমি পড়ে পড়ে শোনাইছি, এটা যেখানে ছিল একটা পেজ আমি প্রিন্ট আউট করেছি, সেটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বুঝছেন? তাহলে আপনারা পড়ে শোনাইতে পারতাম। কন্ট্রিবিউশন করতেছি, ট্যাক্স পে করতেছি, যে আমি 2028-এ কি অ্যাপ্লাই করতে পারবো? যদি আসলে কি একটু টু আর্লি, ডোন্ট বি নার্ভাস, বেশি চিন্তা করার দরকার নেই। আমার মনে হয় যে আপনি এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন। এপ্রিলের আগে কোনো কিছুই, আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে কনসালটেশনে লেখা হয়েছে, ইট ইজ নট ল, দিস ইজ নট ফাইনালাইজ। কারণ আপনারা, আমি বারবার বলছি, এই যে কনসালটেশনের পরে যে কিন্তু এগুলো কি হবে, এগুলো কিন্তু আপনার তারা এই সামারাইজ করবে কনসালটেশনগুলো, এবং আপনি এটা অ্যাটেন্ড করবেন, আমিও অ্যাটেন্ড করব। সামারাইজ করার পরে 2টা ওরা টেস্ট করবে, একটা হচ্ছে ইকোনমিক্যাল টেস্ট করবে, অ্যাসেসমেন্ট করবে, আর একটা হচ্ছে ইকুয়ালিটি অ্যাসেসমেন্ট করবে। এই অ্যাসেসমেন্ট এটা আবার ওরা পাবলিশ করবে ডিউ কোর্সে। তারপরে এপ্রিলে যে তারা ডিসিশন নেবে যে কি করবে, রেট্রোসিটিভেট হবে কি না, আনসেটেলমেন্টের কি অবস্থা। তবে আনসেটেলমেন্ট হবে, এর ভিতরে কোনো ভুল নাই। রেট্রোসিটিভেট যেটা, যে অলরেডি যারা 20 থেকে আসছে তাদের প্রতি কার্যকরী হবে কি না, অতএব তাদের প্রতি যদি কার্যকরী হয়ে যায় তাহলে তো ওইটার ভিতরে আপনিও পড়ে যাচ্ছেন। অতএব এটা সুপারসিডেড হয়ে যাবে, যেটাকে বলা হয় যে যেটা আছে এটার উপরে চলে যাবে, সুপারসিডেড হয়ে যাও, সেটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে। এটা সম্ভবত 60 পেজের যে একটা আমি এটা বের করেছি, আমি এটা আপনার দেখাই দিতে পারতাম, কিন্তু আমি জানি না আমার ইসের ভিতরে রয়ে গেছে কিনা, তাহলে আপনার আমি দেখাই দিতে পারতাম এখনই, যে এটা কোন পেজে কোথায় আছে আপনি পড়ে নিতে পারতেন। তো হয়তো পরে আপনি আমাদের যে টেক্সট আছে আপনি বললে আমি বলে দিতে পারবো। আমার মনে হয় যে আমার ব্যাগে রয়ে গেছে আর কি। এই তো আপনি একটু আর্লি একটু অপেক্ষা করেন, তারপরে আপনি এপ্রিলে যে ইয়ে করেন, এখন আর বেশি ইয়ে নিয়েন না, স্ট্রেস নিয়েন না। থ্যাংক ইউ ফর ইউর কল। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.